হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ইজ সো ইজি চ্যানেলে আবার আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে দি পাসিং অ্যাওয়ে অফ বাপু বাই নয়নতারা সেহওয়াল। দি পাসিং অ্যাওয়ে অফ বাপু, আমার কাছে বই আছে ক্লাস 10-এর, একটা দারুণ একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, লেসন 3, দি পাসিং অ্যাওয়ে অফ বাপু। মানে বাপুর পৃথিবী থেকে বিদায়, বাপুর মারা যাওয়া। তারিখ 30/1/1948 বা 1948। 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, এটা অনেকেই আমরা জানি। সেই দিনের কাহিনী সম্পর্কে আমরা আজকে পড়ব। আমরা জানব মহাত্মা গান্ধী কতটা বড় মাপের মানুষ ছিলেন, রাজনৈতিক নেতা হিসেবে ওনার কতটা প্রভাব ছিল। ঠিক আছে, মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই দুজন ব্যক্তি ছাড়া ভারতের স্বাধীনতা আন্দোলন কল্পনা করা যায় না। তাহলে চলো শুরু করা যাক। রাইটার নয়নতারা সেহগাল, এনার সম্পর্কে দু কথা না বললে নয়। নয়নতারা সেহগাল হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ফিমেল রাইটার, ভারতীয় মহিলা লেখক, who acquired wide recognition, wide fame, who earned fame by writing stories based on the situation by political changes. নয়নতারা সেহওয়াল তিনি একজন বিখ্যাত ভারতীয় মহিলা লেখক। রাজনৈতিক পটভূমির কারণে, রাজনৈতিক পরিবর্তনের কারণে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনাগুলো তার লেখনীতে ধরা পড়ে। এই জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন। ঠিক আছে, আর তোরা এই টেক্সটেই পাবে, শি ওন দ্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর হার নভেল ইট ইজ লাইক আস। ইট ইজ লাইক আস নামে তিনি একটা উপন্যাস লিখেছিলেন। এর জন্য তিনি 1986 সালে এই উপন্যাসটার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার, ঠিক আছে, এটা সাহিত্যে দেওয়া হয়, লিটারেচার, তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। অত্যন্ত বিখ্যাত লেখিকা নয়নতারা সেহওয়াল, ইনি ইন্ডিয়ান রাইটার, এটুকু মনে রাখলেই চলবে। এবার আমরা শুরু করতে যাচ্ছি যে 30/1/2048, মাফ করবেন, 30/1/1948, অর্থাৎ 1948 সালের 30শে জানুয়ারি কী ঘটনা ঘটেছিল, কীভাবে মহাত্মা গান্ধী মারা গিয়েছিল, ওনাকে হত্যা করা হয়েছিল কীভাবে, সামনে থেকে ফায়ার করে। ঠিক আছে, আমরা আজকে পড়ি। দারুণ রোমহর্ষক কাহিনী, সারা পৃথিবীর এই খবর মুহূর্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল, কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা গল্পটা যদি পড়ি, একটু হলে আমরা টাচ করতে পারবো, একটু হলে আমরা অনুমান করতে পারবো উনি কত বড় মাপের মানুষ ছিলেন আর কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। কত তারিখে? 30/1/1948, 30শে জানুয়ারি 1948 সালের। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তোমাদের কাছে যদি একটা ক্লাস 10-এর বই থাকে, পেজ নাম্বার 16, এই বইটা একটু দেখতে পারো। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের তো এটা অনেক কাজে লাগবেই, আমি কথা দিলাম। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা আমি যখন বাড়িতে চা পান করছিলাম, চা খাচ্ছিলাম বললে ভুল হবে, চা পান করছিলাম, তখন একটা আর্জেন্ট, একটা জরুরি কলের মাধ্যমে, জরুরি ফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। আমাকে বলতে কাকে? নয়নতারা সেহওয়াল তার নিজের কথা বলছে, লেখিকা নিজে। কেন, কি ঘটনা ঘটছে? গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, মানে প্রার্থনা সমাবেশে যাওয়ার সময় গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওরে বাবা, বাক্যটা পেচিভ ভয়েসে দেওয়া আছে। আই ওয়াজ নাম্ড উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। আর আমি যখন ওখানে যাওয়ার জন্য গাড়িতে উঠলাম, লেখিকা নয়নতারা সেহওয়াল বলছি, কি বলছে, আমি যখন গাড়িতে উঠলাম ওখানে যাওয়ার জন্য, আমার সারা শরীর যেন অবশ হয়ে গেল। প্যারালাইসিস হলে পরে জন্য আমাদের শরীর অবশ হয়ে যায়, তেমন পরিস্থিতি। অ্যাট দ্য বিড়লা হাউস
গান্ধীজি's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে কি ঘটনা হয়েছিল? গান্ধীজির যারা অনুগামী, যারা আত্মীয় স্বজন, তারা গান্ধীজির মৃতদেহকে ঘিরে চতুর্দিকে ছিল সবাই। মৃতদেহের চতুর্দিকে গান্ধীজির অনুগামীরা, গান্ধীজির আত্মীয় স্বজনরা সবাই ছিলেন। তারপর দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, অর্থাৎ মারা গিয়েছিলেন, সেহেতু অস্বাভাবিক নীরবতা ছিল। একদম চুপচাপ, কি কোনো কথা বলছে না, পিন ড্রপ সাইলেন্স। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind. Like a flame, flame মানে আগুন, আগুনের শিখা, ফ্লেম শিখা, ফ্যান বাই উইন্ড। তো আগুনের শিখা অর্থাৎ আগুন, ফ্যান বাই উইন্ড। আগুনে যদি আমরা বাতাস দিই, একটু হাওয়া দিই, আগুনটা কী হয়, অনেক দূরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ঠিক এইভাবেই একটু উদাহরণ টানছে, যেমন করে বাতাসে আগুন ছড়িয়ে পড়ে, ঠিক এইভাবেই কী ঘটনা হয়েছিল, তার মৃত্যুর খবর সারা দিল্লি জুড়ে মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। সেই স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উমেন, সেই মানে স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উমেন, স্যাড মানে তো মন খারাপ, বিষাদময়, বিষাদ মনে অর্থাৎ মন খারাপ অবস্থায় মানুষগুলো কী করছিল, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তার বিড়লা হাউসের চতুর্পাশে জড়ো হয়েছিল। সবারই মন অত্যন্ত খারাপ, কাতর, শোকে কাতর। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। আর ওই বিড়লা হাউসের যে জানলা ছিল, জানলা দিকে যদি তাকানো যায়, তাহলে কী দেখা যেত, ব্রাউন ব্লার অফ ফেসেস, মানে সবার মুখ কীরকম ব্রাউন হয়ে গেছে, মানে বাদামি কালার, অর্থাৎ মন খারাপ হলে যে অবস্থা হয়। নিকট আত্মীয় যদি কেউ মারা যায়, তখন আমাদের যা পরিস্থিতি হয়, তেমন পরিস্থিতির কথা বর্ণনা করা হচ্ছে। কারণ মহাত্মা গান্ধী এমন একজন মানুষ ছিলেন, যিনি সারা ভারতবর্ষে বিখ্যাত ছিলেন। তার এক কথায় আমরা শুনছিলাম স্যারদের মুখে, তার এক কথা সারা পৃথিবীর সারা ভারতবর্ষের মানুষ একতা হয়েছিল, তার আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। একটা আওয়াজ দেওয়া মাত্র সবাই তার কথায় যেখানে জড়ো হতে বলছিল সেখানে জড়ো হয়েছিল। মনে রাখবে, তখনকার দিনে কিন্তু কোনো মোবাইল ছিল না, কোনো টেলিফোন ছিল না, শুধুমাত্র তার একটা কথাই, তিনি এতটা বড় মাপের নেতা ছিলেন। দে ডিড নট মেক এ সাউন্ড। তারা কোনো শব্দ করতো না, কেউ কোনো শব্দ করতেন না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। তখন সেই জায়গা ছিল একটা অস্বাভাবিক নীরবতা। স্বাভাবিক নীরবতা আর অস্বাভাবিক নীরবতা, এটা একটা ব্যাপার আছে একটা, বাট এরকম নীরবতা এর আগে কখনো দেখা যায়নি, একটা আনকমন। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মনে হয়েছিল যে কিছুক্ষণ সময়ের জন্য, ওই সময়টা কিছুক্ষণ সময়ের জন্য সময় থমকে দাঁড়িয়েছিল। ঠিক আছে, সময় থমকে দাঁড়িয়েছিল। সময় কী ব্যাপারটা বোঝা গেছে, আমি কী বলবো, তোরা নচিকেত একটা গান শুনতে পারিস, যখন সময় থমকে দাঁড়ায়। দি পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। শুরুতে মানুষগুলো এতটাই হতবাক হয়েছিল যে ওরা কোনো কথাই বলতে পারতো না, সবাই চুপচাপ। লেটার পরবর্তীতে দে ক্লামার্ড ওয়াইল্ডলি, তারা জোরে হইচই শুরু করে দিল, শাউটিং অ্যান্ড ক্রাউইং, চিৎকার করা শুরু করলো এবং কান্না করাও শুরু করলো। দে জশল্ট ওয়ান অ্যানাদার ইন এ স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। সবাই একসঙ্গে একত্রিত হয়ে বাড়িটাকে ভেঙে, ব্রেক ইনটু দ্য হাউস মানে ভেঙে, ব্রেক ইনটু হচ্ছে একটা গ্রুপ ভাব, মানে ভেঙে প্রবেশ করা, এন্টার বাই ফোর্স, যে যেন দরজা ভেঙে যেন বাড়ির ভিতরে সবাই ঢুকবে, একটা এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল। কেন? দে কামড এ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফানারাল। মহাত্মা গান্ধীকে এক মুহূর্তে দেখার জন্য তারা এত পাগল হয়েছে। যাই হোক, তারপরে কী হলো, দে কামড এ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফানারাল। যখন ঘোষণা করা হলো যে না, কি ঘোষণা করা হলো, যে মহাত্মা গান্ধীকে অন্ত্যেষ্টিক্রিয়ার আগেই, ঠিক আছে, দাহ করার আগেই তাকে দেখতে দেওয়া হবে, সবাইকে দেখার অনুমতি দেওয়া হবে। তখন সবাই চুপচাপ হয়ে গেল, একটু সবাই শান্ত হল। তাহলে ফানারাল মানে ওই যে মৃত্যুর পরে মানুষকে যে পড়াই আমরা,
ওটাকে বলা হচ্ছে ফান্ডা। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ ওয়ান হুইম্পার্স। কোনো মানুষ যদি তার প্রিয়তম কোনো নিকট আত্মীয় বা প্রিয়তম কারো মৃত্যুর মুখোমুখি হয়, তখন তার পরিস্থিতি কী হয়? সে হুইম্পার্স করে। হুইম্পার্স মানে হচ্ছে কি ফুপিয়ে ফুপিয়ে কান্না করা, মানে কি বলবো, চাপা কান্না। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। সে যে আমাকে ছেড়ে চলে গেল, এখন আমাদের কি হবে? দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মোর্নিং পিপল। সেই শোক সন্তপ্ত মানুষগুলোর মনে এই প্রশ্নটাই যেন ঘুরছিল যে এখন আমাদের কি হবে। কারণ তিনি ছিলেন নেতা, সারা ভারতের তিনি একমাত্র নেতা। একটা পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছিল, এখন আমাদের কি হবে? তিনি তো চলে গেলেন। দে লুকড লাইক লস্ট চিলড্রেন। সেই মানুষগুলোকে দেখে যেন মনে হয়েছিল তারা হারানো শিশু। তারা হারানো শিশু। কোনো মানুষের মাফ করবে, কোনো শিশু বাচ্চা যদি হারিয়ে যায়, ধরুন কোনো মেলাবাড়িকে হারিয়ে গেল, তখন পরিস্থিতি কী দাঁড়াবে? তেমনি যেন মহাত্মা গান্ধীর মৃত্যুতে তার সময়কার যতগুলো মানুষ ছিল, তার আত্মীয় থেকে শুরু করে সারা ভারতের যতগুলো মানুষ ছিল, সবাই যেন কী ঘটনা হয়ে গেল? লস্ট চিলড্রেন, হারানো সন্তান। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট। আমরা যখন বসেছিলাম তখন আমাদের মতো অনেকেরই মনে এই প্রশ্নটা ছিল। কী প্রশ্ন? স্টিল শকড। কী প্রশ্ন? যে এখন আমাদের কী হবে? স্টিল শক। তখনও শক খেয়ে গেছি। শক, বিদ্যুতের শক খেলে যে পরিস্থিতি দাঁড়ায়, আঘাত পেয়ে গেছি। অ্যান্ড আনবিলিভিং, আর ব্যাপারটা কী মনে হচ্ছে তখন? আনবিলিভিং মানে নট বিলিভিং, অর্থাৎ অবিশ্বাস্য। বিশ্বাস করা যায় না যে তিনি আর নেই, মহাত্মা গান্ধী মারা গেছেন, এটা আর বিশ্বাস করা যায় না। এমন একটা পরিস্থিতি। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। পরবর্তীতে আমরা শুনতে পেলাম, ব্রডকাস্ট মানে তখন হয়তো রেডিও টেডিও ছিল, নিশ্চয় ছিল, রেডিওর মাধ্যমে আমরা খবর শুনতে পেলাম যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, দেয়ার বাপু ওয়াজ নো মোর, বাপু আর পৃথিবীতে বেশি নেই। তার মানে তার মৃত্যুর খবর রেডিওর মাধ্যমে সম্প্রচারিত হয়েছিল। ঠিক আছে, আজকে আমরা ইউনিট 1 পড়ালাম, তোমরা বাড়িতে এটা ভালো করে দেখবে। এরপরে কম্প্রিহেনসিভ এক্সারসাইজেস, এগুলো খুব সহজ, আমি তোমাদের বলবো, নিজেরাই চেষ্টা করবে, পাবে। যদি না পাও কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাবে, আমি ঠিক পরের দিনে তোমাদের সবার প্রশ্ন উত্তর দেবো। আজকে পর্যন্ত থাক, পরের দিন আবার দেখা হবে।